নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের 100 দিনের কমপ্লিট ইংলিশ লার্নিং কোর্সে। যদি তুমি একেবারে শুরু থেকে ইংরেজি শিখতে চাও, যদি ইংরেজিতে কথা বলতে ভয় পাও, অথবা ইন্টারভিউ, জব, স্কুল, কলেজ কিংবা ডেইলি লাইফে ইংরেজির জন্য সমস্যায় পড়ো, তাহলে এই কোর্সটি শুধুমাত্র তোমার জন্য। আজ আমরা শুরু করছি একদম জিরো থেকে। এমনভাবে শিখব যেন আগে কখনো ইংরেজি না জানলেও এই 100 দিনের শেষে তুমি আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজি পড়তে, বুঝতে এবং বলতে পারবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই নিজের সম্পর্কে একটু বলি। আমি এই কোর্সে তোমার টিচার নয়, আমি তোমার লার্নিং পার্টনার। আমরা প্রতিদিন একসাথে শিখব, প্র্যাকটিস করব, আর ধীরে ধীরে ইংরেজিকে সহজ করে ফেলব। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট সময় দিলেই হবে। তবে একটা ছোট্ট শর্ত আছে, একটাও দিন স্কিপ করা যাবে না, কারণ প্রতিটি ক্লাস আগের ক্লাসের ওপর ভিত্তি করে তৈরি। অনেকেই খুব উৎসাহ নিয়ে ইংরেজি শেখা শুরু করে, কিন্তু কয়েকদিন পরেই থেমে যায়। কেন জানো? কারণ কেউ শুধু গ্রামার শেখায়, কেউ শুধু ভোক্যাবুলারি শেখায়, কেউ আবার শুধু স্পোকেন ইংলিশ শেখায়, কিন্তু স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে শেখায় খুব কম মানুষ। তাই এই কোর্সে আমরা সবকিছু ধাপে ধাপে শিখব। প্রথমে অ্যালফাবেট, তারপর ওয়ার্ডস, তারপর সেন্টেন্সেস, তারপর গ্রামার, তারপর স্পিকিং, আর শেষে রিয়েল লাইফ কনভারসেশন। ঠিক যেমন একটা ছোট্ট বাচ্চা ধীরে ধীরে নতুন ভাষা শেখে, আমরাও সেইভাবে ইংরেজি শিখব। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা, শুধু ভিডিও দেখলে ইংরেজি শেখা যায় না। প্রতিদিন 5টা কাজ করতে হবে। প্রথম, পুরো ভিডিও মন দিয়ে দেখবে। দ্বিতীয়, একটা নোটবুক নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় লিখবে। তৃতীয়, জোরে জোরে পড়বে। চতুর্থ, হোমওয়ার্ক অবশ্যই করবে। আর পঞ্চম, পরের দিনের লেসন দেখবে। এই 5টা নিয়ম মেনে চললে 100 দিনের শেষে তুমি নিজেই নিজের পরিবর্তন দেখতে পাবে। আজ আমরা শিখব ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইংলিশ অ্যালফাবেট। হোয়াট ইজ অ্যালফাবেট? অ্যালফাবেট মানে কি? অ্যালফাবেট হলো কোনো ভাষার সমস্ত লেটারের সমষ্টি। যেমন বাংলা ভাষায় আছে অ, আ, হ্রস্বই দীর্ঘই, ঠিক তেমনি ইংরেজি ভাষায় আছে মোট 26টি লেটার। এই 26টি লেটার দিয়ে হাজার হাজার ওয়ার্ড তৈরি হয়। এগুলোকে বলে ক্যাপিটাল লেটার্স, এ বি সি ডি, এভাবে জেড পর্যন্ত। চলো সবাই একবার ধীরে ধীরে পড়ি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। খুব ভালো। স্মল লেটার্স। এবার দেখি স্মল লেটার্স। এ, বি, সি, ডি, এভাবে জেড পর্যন্ত, এগুলোকেই স্মল লেটার্স বলা হয়। এখন বলো তো, ইংরেজি ভাষায় মোট কতগুলো লেটার্স আছে? হ্যাঁ, মোট 26টি লেটার। একবার সবাই বলো 26, অর্থাৎ 26। এক্সেলেন্ট। ভাওয়েলস। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই 26টি লেটারের মধ্যে মাত্র 5টি লেটার খুব স্পেশাল। এগুলোকে বলা হয় ভাওয়েলস। এগুলো হলো এ, ই, আই, ও, ইউ। চলো সবাই একসাথে বলি। এ, ই,
আই ও ইউ। খুব ভালো, এই 5টি লেটার সব ভাওয়েল। এখন প্রশ্ন হলো, বাকি লেটারগুলোর নাম কি? বাকি 21টি লেটারকে বলা হয় কনসোনেন্টস। কারণ মোট লেটার 26টি, তার মধ্যে ভাওয়েল 5টি, তাই বাকি 21টি হলো কনসোনেন্ট। খুব সহজ, তাই না? এবার কয়েকটা উদাহরণ দেখি। অ্যাপেল, এখানে প্রথম লেটার হলো এ। এ একটি ভাওয়েল। বয়, প্রথম লেটার হলো বি। এটি কনসোনেন্ট। এলিফ্যান্ট, ই হলো ভাওয়েল। ক্যাট, সি হলো কনসোনেন্ট। অরেঞ্জ, ও হলো ভাওয়েল। আমব্রেলা, ইউ হলো ভাওয়েল। এখন ছোট্ট একটা প্র্যাকটিস করি। আমি একটা ওয়ার্ড বলবো, তোমরা বলবে প্রথম লেটার ভাওয়েল নাকি কনসোনেন্ট। অ্যাপেল, বল, আইস, টাইগার, অরেঞ্জ, গোট, আমব্রেলা। দারুণ। এখন এ থেকে জেড পর্যন্ত কিছু সহজ ওয়ার্ড শিখে নিই। এ ফর অ্যাপেল, বি ফর বয়, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এগ, এফ ফর ফিশ, জি ফর গার্ল, এইচ ফর হাউস, I for ink, Z for jug, K for king, L for lion, M for moon, N for nest, O for orange, P for pen, Q for queen, R for rose, S for sun, T for tiger, U for umbrella, V for van, W for water, X for X-ray, Y for yak, Z for zoo। একবার সবাই পড়ে নাও। আজ আমরা কি কি শিখলাম? আমরা জানলাম ইংলিশ অ্যালফাবেট কি, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ভাওয়েলস, কনসোনেন্টস এবং এ থেকে জেড পর্যন্ত কিছু বেসিক ইংলিশ ওয়ার্ডস। হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক খুবই সহজ। 1. এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার লিখবে। 2. এ থেকে জেড পর্যন্ত স্মল লেটার লিখবে। 3. এ ই আই ও ইউ মুখস্থ করবে। 4. আজ শেখা এ থেকে জেড পর্যন্ত ওয়ার্ড 3 বার পড়বে। আর 5. কমেন্টে লিখবে আই কমপ্লিটেড ডে 1। আগামীকালের ক্লাসে আমরা শিখব হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, থ্যাংক ইউ, সরি এবং এগুলো বাস্তব জীবনে কখন এবং কিভাবে ব্যবহার করতে হয়। তাই অবশ্যই ডে 2 মিস করবে না। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো যে অনেক দিন ধরে ইংরেজি শিখতে চায় কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। মনে রাখবে, ইংরেজি কোনো কঠিন বিষয় নয়। সঠিক পদ্ধতিতে প্রতিদিন একটু একটু করে শিখলেই 100 দিনের শেষে অসাধারণ উন্নতি করা সম্ভব। তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে ডে 2-তে। Until then, take care, keep learning and have a wonderful day. Bye.